হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে কীভাবে তুমি এ প্লাসটা নিশ্চিত করতে পারো, কোন চ্যাপ্টারগুলো তুমি বাছাই করে নিতে পারো, অথবা কোন চ্যাপ্টার আসলে তোমার জন্য সহজ হবে যারা একেবারেই পড়োনি, এবং কীভাবে প্রস্তুতি নেবে, পড়ার রুটিনটা কী হবে, চলো খুব দ্রুত সময় আমরা এই জিনিসটা একটু দেখে নিই। সবাই ভিডিওটা শুরু শেয়ার করে দাও যেন সকলেই যারা আসলে হায়ার ম্যাথ নিয়ে খুব বেশি প্যারের মধ্যে আছে তারা যেন হায়ার ম্যাথটাকে গুছিয়ে নিতে পারে। সকলেই ভিডিওটা শেয়ার করে দাও এবং সবাই ভিডিওটা একটা লাইক এবং কমেন্ট করে জানাও যে হায়ার ম্যাথ ফার্স্টের ফাইনাল প্রস্তুতির জন্য আমরা প্রথমত চ্যাপ্টারগুলো দেখি। তোমাদের এখানে বিভাগ রয়েছে হচ্ছে জানো তোমরা অ্যাজ ইউজুয়াল, এখানে তোমাদের ক বিভাগ হচ্ছে এটা, এবং এটা হচ্ছে তোমাদের খ বিভাগে কি ক এবং খ মিলিয়ে মোট 5টা প্রশ্ন উত্তর করতে হবে। তুমি কোন বিভাগটা টার্গেট করতে পারো, যেটা তোমার স্ট্রং জোন তুমি মনে করো, বা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বা তুমি ভালো পারো, ওকে এই তিনটা দাও। আর যারা মনে করছো ভাই আমি তো পড়ি না, জানি না যে কোনটা ভালো পারি বা পারি না, তাদের জন্য আমি বলে দিচ্ছি। তাহলে তুমি যেটা করতে পারো, এই বিভাগটা তুমি টার্গেট করো, ক বিভাগটা টার্গেট করো। এখান থেকে তোমার টার্গেট থাকবে হচ্ছে এখান থেকে 3টা সিকিউ তোমার এনশিওর করা। 3টা সিকিউ তুমি কীভাবে এনশিওর করতে পারো? দেখো ম্যাট্রিক্সটা সকলেই কম বেশি পারো যে ভাই ওকে ভাই ম্যাট্রিক্সটা আমি অ্যাটলিস্ট পারি। তুমি এই সরলরেখা এবং বৃত্ত থেকে সরলরেখাটা শিখে ফেলো, কারণ সরলরেখা থেকে একটা প্রশ্ন আসবেই। এখান থেকে তুমি এই 3টা পড়লে 4টা প্রশ্ন আসবে, 3টা তুমি দিতে পারো, আরামসে দিতে পারবা। সো এখান থেকে তোমার 3টাই দেওয়া উচিত। এই 3টাও তুমি যদি দিয়ে ফেলতে পারো, তুমি জানো যে মিনিমাম এ প্লাস পেতে সিকিউতে আমাকে 37 থেকে 38 তুলতে হবে। এখান থেকে তুমি 30 যদি কনফার্ম করে ফেলতে পারো, অ্যাটলিস্ট তুমি মনে করো এই বিভাগ কিছুই পারো না, অ্যাটলিস্ট এইখান থেকে তো 3টা পারো, 30 কনফার্ম তোমার। আর যদি 38 নাম্বার তুমি পাইতে হয়, মিনিমাম 38 পেলে তুমি সিকিউতে এগিয়ে থাকলে এ প্লাস পাওয়ার দৌড়ে। সো তার মানে আরও একটা সিকিউ। তাহলে তুমি কিন্তু চাইলে যদি একটু ভালো করে এটা শেষ করো, আর এটা যদি তুমি মাত্র একটা সিকিউ পারো, তারপরে তুমি খেয়াল করে দেখো তোমার 4টা সিকিউ হয়ে যাচ্ছে। 4টা সিকিউ মানে 40 নাম্বার। সো হায়ার ম্যাথে তো নাম্বার কাটার চান্স খুবই কম, যদি অঙ্ক হয় ফুল মার্কস পেয়ে যাচ্ছ, তাহলে 40-এ 40 তুমি পেয়ে যাবা, কিন্তু রিস্ক থেকে যাচ্ছে অবশ্যই, তাই তোমাকে আরও চ্যাপ্টার পড়তে হবে। সো তুমি যদি একটা চ্যাপ্টার বাছাই করো, তো সেই চ্যাপ্টার অবশ্যই হবে ডিফারেন্সিয়েশন, এই চ্যাপ্টার। তাহলে আমি স্টার দিয়ে দিচ্ছি। তুমি তাহলে যারা একটু কম পড়াশোনা করছো, এটা তো পারোই, তুমি চেষ্টা করো যে হচ্ছে আমি সরলরেখা বৃত্ত শেষ করে আমি এখানকার ডিফারেন্সিয়েশনটা আগে শেষ করি, কারণ এখান থেকে স্পেসিফিক কিছু জিনিস পড়লে কিন্তু সেই প্রশ্নগুলো তুমি উত্তর করতে পারো, বা তুমি অ্যাটলিস্ট 4 মার্কস বা 6 মার্কস বা 8 মার্কস এভাবেও তুমি অ্যাটলিস্ট কমন পাবা আর কি, ফুল না পারো তাও। সো এটা তুমি টার্গেট করো, আর তারপরে তুমি দেখো যে ত্রিগোনোমেট্রি ভালো পারো না ইন্টিগ্রেশন ভালো পারো, সেটাও তুমি একটা রাখো। সো আমি মনে করি যে ত্রিগোনোমেট্রি তুমি কিছু চ্যাপ্টার পড়লে, কিছু স্পেসিফিক প্রমাণ শিখলে, তুমি কিন্তু এখান থেকে তুমি 4 মার্কস বা 6 মার্কস বা 8 মার্কস তুমি কিন্তু কমন পেয়ে গেলা, তোমার কিন্তু এখানে বেশ আগায় গেলা। তুমি যদি এখান থেকে 4 পেলে, এখান থেকে 4 পেলে, তাও তো 8 হয়ে যাচ্ছে, তাই না? সো তুমি কিন্তু এই দুটো চ্যাপ্টার রাখতে পারো, অথবা ইন্টিগ্রেশন যারা ভালো পারো তারা তো ইন্টিগ্রেশন থেকে দিলাই, অনেক সময় এখান থেকে 2টো প্রশ্ন চলে আসে, বা এখান থেকে কিন্তু একটা স্পেসিফিক প্রশ্ন ক্ষেত্রফল নির্ণয়, সেটা কিন্তু প্রায় আসে। সো অনেকের বোর্ডে আসবে, তো সেটাও অ্যাটলিস্ট শিখে রাখতে পারো, কারণ পরীক্ষার হলে তুমি মনে করো যে অ্যাটলিস্ট বিপদে পড়ে গেলে তুমি যেখান থেকে যে মার্কস পাচ্ছ সেটাই তোমার উপকারে আসবে। মনে করো এখান থেকে 4 পাইলা, আর এখান থেকে তুমি কিছুই পারো না, এখান থেকে অ্যাটলিস্ট 4 পাই, তাও তো ওটা তোমার কাজে লাগলো, তাই না? সো এ প্লাস পেতে বা পাস করতে অনেকের ক্ষেত্রে সো হেল্প করবে। সো তুমি এখান থেকে আমার মনে হয় যে এখানকার 3টা, এখানকার এই 2টা, 5টা তুমি এইভাবে পড়ো, এখান থেকে আরামসে তুমি 5টা দিতে পারবা। তাহলে আর যদি দেখো যে সম্ভব হচ্ছে না, তারপরেও তুমি যতটুকু পারো তুমি অতটুকু পড়ে রাখো, যারা আগে পড়োনি। কিছু স্পেসিফিক যে চ্যাপ্টারগুলো রয়েছে সবসময় আসে, সেগুলো আমি তোমাদেরকে টপ 10 সিকিউ সাজেশনে দিয়ে দিব। টপ 10 তো না, একটু বেশি প্রশ্ন যাবে, কারণ হচ্ছে যে হায়ার ম্যাথ আসলে খালি 10টা করলে হবে না, আর বেশি করতে হবে। সো সেক্ষেত্রে আমি দিয়ে দিবনি, সেই প্রমাণগুলো তুমি অ্যাটলিস্ট করে রাখলে তোমার পরীক্ষায় 4 মার্কস হোক বা 6 মার্কস হোক তুমি কম পাবা। এখান থেকে 6, এখান থেকে 4 করলে তোমার 10 হয়ে যাচ্ছে, 30 আর 10-এ 40, অ্যাটলিস্ট তোমার কিন্তু 40 কনফার্ম করতেই হবে। সো এভাবে কিন্তু তুমি সিকিউতে আসলে 5টা প্রশ্নের মধ্যে 50-এর মধ্যে যে 38 থেকে 40 মার্ক কিন্তু মিনিমাম তুমি পাবাই, যদি একটু চেষ্টা করো। আর একইভাবে এমসিকিউগুলো তো পড়তে হবে, আলাদাভাবে সব কিছু পড়তে হবেই। তোমরা অলরেডি জানো আমাদের ভার্সিটি ক প্লাস গুচ্ছই ব্যাচে কিন্তু অলরেডি ভর্তি চলছে, পরীক্ষা চলাকালীন কিন্তু একটা অফারও রয়েছে। সো অফারটা যারা পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ বা হচ্ছে আমাদের ফেসবুক পেজে জানাও, এবং ডিটেলস জানতে চাইলেও তুমি আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাও। সবার জন্য শুভকামনা রইল, ভালো মতো প্রস্তুতি নাও, এবং সকলেই কমেন্টে জানাও যে তোমরা হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন ম্যাথগুলো অ্যাটলিস্ট করলে মোটামুটি আমার একটা প্রস্তুতি হবে। ভাই আমি কিছুই জানি না যে কী পড়বো, কেমনি কী হবে, কোন ম্যাথগুলো করতে হবে, কী করতে হবে না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না কিছু পড়া, তাদের জন্য শুধুমাত্র আমি কিছু কিন্তু স্পেসিফিক ম্যাথ তোমাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টার কিন্তু সাজিয়ে দিতে চাই। তোমরা যদি চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও। যারা সব পড়েছো তাদের তো এগুলো দরকার নেই, যারা পড়োনি বা বিপদে আছো, ভয়ে আছো যে অনেক গ্যাপ আছে, তাদের জন্য সকলে অবশ্যই কমেন্টে জানাও, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। দেখা হবে আর অ্যাডমিশন ব্যাচে কিন্তু আমাদের সাথে দেখা হচ্ছে। মাথায় রেখো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।